আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলব। সেটা হলো যারা আমরা কাজ করতেছি সেখানে কিন্তু অনেক রকম সমস্যা আসতে পারে। যেমন লং ভিডিওতে অনেক রকম সমস্যা হতে পারে বা শর্ট ভিডিওতে সমস্যা হতে পারে। ঠিক তেমনি আমার একটা সমস্যা হয়েছে। ১ম এ সুখবর দিয়ে শুরু করি। আমার যে অনেকদিন পরে একটা ডুয়েট ভিডিও ভাইরাল হয়েছে। আর ডুয়েট ভিডিওতে কিন্তু এখন ভালো পরিমাণে ইনকাম হচ্ছে। তো ডুয়েট ভিডিও যারা করেন শুরু থেকেই তাদের শুধু ভাইরাল হওয়ার চান্স আছে। শুরু থেকে করতে হবে। হঠাৎ করে যদি করতে চান তাহলে ভাইরাল হবে না। তো দেখেন এরকম একটা ভিডিওতে আমার কিন্তু ভালো পরিমাণে একটা ভিউ হইছে, প্লাস এখান থেকে কিছু আমি ইনকাম করেছি। এটা হলো সুখবর। আর আর মানে খারাপ খবর হলো সেটা আমি ডুয়েট ভিডিওতে কিছুদিন একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড বা তাদের রুলস অনুযায়ী একটা ভিডিও আপলোড করেছিলাম। রুলসের বাইরে ছিল আরকি। আমি রুলসের বাইরে একটা ভিডিও আপলোড করার কারণে আমার এই ভিডিওতে মনিটাইজেশন রিস্ক দেখাচ্ছে। এই মনিটাইজেশন রিস্ক হয়ে গেছিলো। এখান থেকে আমার একটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আর এই ধরনের কেউ কনটেন্ট আপলোড করবেন না যেখানে আপনার মনিটাইজেশন রিস্ক হয়ে যায়। কারণ অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড, গাইডলাইন, তাদের যে রুলস সবকিছু নিয়মকানুন যেগুলো আছে এই নিয়মকানুন দেখে বুঝে তারপরে ভিডিও বানাবেন বা ভিডিও আপলোড করবেন। তো অবশ্যই আমি আশা করি আপনারা অবশ্যই গাইডলাইন মেনে কাজ করবেন। আমার মতো এরকম ভুল কখনো করবেন না। আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো খুঁজে ডিলিট করেছি। কিন্তু এখানে কিন্তু রয়ে গেছে মনিটাইজেশন রিস্ক, এই কথাটা এখানে রয়ে গেছে এবং কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে কিছু ভিডিও দিয়েছিলাম। যার কারণে আমাদের এটা আছে। কিন্তু এই সমস্যাটা আমি যতদূর জানি এই সমস্যাটা আপাতত আমি যেহেতু ভিডিও ডিলিট করছি সেই ক্ষেত্রে এই সমস্যাটা আমার ৩ মাস থাকবে। যেটা আরও অন্যান্য যে ভাইয়েরা যে ভিডিওতে বলে যে, যেকোনো সমস্যা হলে এটা যদি যদিও বা সমাধান হয় তারপরও এটা এখানে শো করবে কিন্তু ৩ মাস থাকবে। তো আমিও এই ৩ মাসের অপেক্ষায় আছি। আশা করি ৩ মাস পর এটা আমার এখান থেকে রিমুভ হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। এরকম সমস্যা যেন পরবর্তীতে না আসে বা না করি। তো আমি চাচ্ছি আমার আইডিকে ফ্রেশ রাখার জন্য, ভালো কনটেন্ট দেওয়ার জন্য, ভালো কনটেন্টের মাধ্যমে আমার আইডি যেন ভালো থাকে। সেই চেষ্টা আমি করতেছি। আপনারাও যারা ডুয়েট ভিডিও বানান অবশ্যই কমিউনিটি গাইডলাইন যেটা আছে ফেসবুকের অবশ্যই সেটা মেনটেন করে কাজ করবেন। এরকম আমার মতো ভুল করবেন না। তো ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।